গুড মর্নিং, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। কাছের বন্ধু অদিতি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সবাই সুস্থ আছো, আমরাও ভালো আছি। এখন সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে একটু চা খেতে বসেছি। তো বেরোবো, তার জন্য স্নান টান করে নেবো। তো কোথায় যাচ্ছি, কি করছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, সম্পূর্ণ রেডি হয়ে স্নান টান করে পুরো ড্রেস পুরো বেরোনোর জন্য রেডি। বেরোবো, তিনজনে মিলে যাব। একাই যাওয়ার কথা ছিল, তারপরে একে একে তিনজন হয়ে গেলাম আমরা একসঙ্গে। তো তিনজনে মিলে যাচ্ছি। কোথায় যাচ্ছি চলো যেতে যেতে শেয়ার করবো। চলো বেরোই এবার। দেখো, আমরা এখন বেরিয়ে পড়েছি। আমি যাচ্ছি, আর এই পম্পা দিদি যাচ্ছে, আর আমার আরেক দিদি, বড় দিদি যাচ্ছে। এই যে আগে আগে চলেছে। আমরা তিনজনে মিলে যাচ্ছি। আমার একাই যাওয়ার কথা ছিল, একসঙ্গে যুক্ত হতে হতে আমরা তিনজন হয়ে গেলাম। তাই দেখো, এখন 6টা মতো বাজে। আরো সকাল সকাল বেরোনোর কথা ছিল, কিন্তু হয়নি। তো চলো যাই, গিয়ে স্টেশনে পৌঁছে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। দেখো, আমরা চলে এসেছি স্টেশনে। বাঘাযতীন স্টেশন থেকে ট্রেন ধরে শিয়ালদায় যাব। তো তার আগে একটু হাতে সময় ছিল বলে এই দিদির দোকানে বসে আমরা সবাই একটু চা খেলাম। আবার ট্রেন আসলে ট্রেনে উঠে শিয়ালদার উদ্দেশ্যে রওনা হব। চলো তাহলে সঙ্গে থাকো তোমরা। এখন ট্রেনে আমরা উঠে পড়েছি। ট্রেনটা মোটামুটি ফাঁকাই রয়েছে। তা আমরা সাইড করে দাঁড়িয়ে গেছি। তো যাচ্ছি শিয়ালদার উদ্দেশ্যে। প্রথমে যখন বাঘাযতীন থেকে উঠেছিলাম, বাঘাযতীন থেকে বেশ ভালো লোক ছিল। তারপর যাদবপুর আসার পরে আর ঢাকুরিয়া আসার পরে একদমই অনেকই ফাঁকা হয়ে গেছে। তোমরা দেখে বুঝতে পারছো। তো এই ট্রেনে করে শিয়ালদায় যাই। শিয়ালদা গিয়ে তারপর আবার ওখান থেকে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যে ট্রেন রয়েছে সেটা ধরবো, আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো আমরা কোথায় যাচ্ছি। দেখো, আমরা ট্রেন থেকে নেমে গেছি। এখন শিয়ালদা সাউথ সেকশন থেকে মেন সেকশনে যাচ্ছি। ওখান থেকে আমরা ট্রেন ধরবো। ট্রেন ধরে আমরা যাবো আজকে নৈহাটি বড় মার কাছে। তাই এখন দেখলাম এখানে যে কল্যাণীর সীমান্ত আছে কাছাকাছি, 7টা 18, নাহলে এর পরের ট্রেন ধরতে গেলে আবার অনেকটা অপেক্ষা করতে হবে। চলো তাহলে যাওয়া যাক। দেখো, এখন উঠে পড়েছি আমরা কল্যাণীর সীমান্ত লোকালে। তো এটা 7 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। আমরা উঠে সবাই বসেছি, বর্ষার জায়গাও পেয়ে গেছি। যথেষ্ট ফাঁকা সিট, এতটাই ফাঁকা শুয়ে শুয়েও যাওয়া যাবে। চলো তাহলে ট্রেন ছাড়লে যাই আমরা, আবার তোমাদের সঙ্গে নৈহাটি নেমে কথা বলবো। দেখো, গল্প গুজব করতে করতে আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছেই গেছি নৈহাটি স্টেশনে। প্ল্যাটফর্ম 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। তো আমাদের তো 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে, তাই জন্য আমরা ওভারব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। দেখো, স্টেশন থেকে বেরিয়ে চলে এসেছি। এখন মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। আমাদের না ট্রেনটা বেশ বিফোর টাইমেই ঢুকে দিয়েছে। ওখানে থেকে 7টা 18তেই ছেড়েছে, কিন্তু এখানে 8টা 15-র মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু 1 ঘন্টা লাগে, পুরো 1 ঘন্টা 2-3 মিনিট মতো লাগে। তো যাই হোক, দেখো রাস্তাঘাট কিরকম ফাঁকা। তো স্টেশন থেকে যখন বেরোলাম না, তখন শুনলাম যে লম্বা লাইন আছে। ওই যারা টোটো চালান, রিক্সা চালান, ওনারা বলছিলেন। কিন্তু ভাবলাম আমরা হেঁটে যাই, গিয়ে সচক্ষেই দেখি। অনেক ওনাদেরও তো রুটির ব্যাপার। সেই জন্য হয়তো অনেক সময় বলে আমরা এরকম আর কি ভুক্তভোগী। তারপর গিয়ে দেখলাম হয়তো সেরকম ব্যাপার নয়। সেই জন্য আর এত কম পথ তো, আর একদম তো বাড়িতে তো থাকলে ওখানে একদম হাঁটা চলাই হয় না। এই সুযোগে একটু তাই হেঁটেই গিয়ে যদি লাইন থাকেও হেঁটেই গিয়ে লাইনে দাঁড়াবো। আমরা না আজকে আগে লাইনে না দাঁড়িয়ে আগে ডালাটা নিয়ে নিয়েছিলাম। দেখো, সত্যি সত্যি অনেক বড় লাইন। তো প্রচুর, মানে যাচ্ছি লাইনের শেষ নেই। দেখি কোথায় গিয়ে লাইনের শেষ, সেখানে গিয়ে দাঁড়াবো। তো সিস্টেমটা ভালো, তো সেই জন্য খুব বেশিক্ষণ হয়তো লাগবে না। কি আর করা যাবে, লাইন ভগবানের যা ইচ্ছা। ভগবান বোধহয় উনি চান যে এইভাবেই আমরা কষ্ট করে লাইনে দাঁড়ালে তবেই ওনার দর্শন পাবো। তার এত দূর থেকে এসছি, সেই জন্য আস্তে আস্তে গিয়ে লাইনের শেষ মাথা খোঁজার চেষ্টা করছি। লাইনের শেষ মাথায় দাঁড়িয়ে যতক্ষণই সময় লাগুক মনস্থির করেই এসেছি, ততক্ষণে পুজো দিয়ে
তারপরে বাড়ি যাব। তো চলো দেখা যাক। সেই দেখো, তোমরা দেখে বুঝতেই পারছো যে হাঁটছি তো হাঁটছি, হাঁটছি তো হাঁটছি, লাইনের শেষ নেই। দেখো লঞ্চ ঘাট থেকে না, এখানে ঘাটের আগে বাঁদিকে একটা গলি আছে, ওই গলির ভেতর ঢুকে যায়, লঞ্চ ঘাট পর্যন্ত যায় না। এই বাঁদিকের গলিতে ঢুকে তারপর ওর ভেতর দিকে আবার অনেকটা লাইন হয়, মানে অনেকটা যাওয়া যায় আর কি। ওর ভেতরে রাস্তা আছে, এই দেখো বাঁদিকের গলিটা, এই গলির ভেতরে দেখো কতটা লাইন এসছে। তো চলো কি আর করা যাবে, গিয়ে আমরা লাইনে দাঁড়াই। তাই আমরা আলোচনা করতে করতে যাচ্ছি। এর আগের বার যখন এসেছিলাম সেদিন নয়, তবু অমাবস্যা ছিল। আজকে তো সানডে, এমনি কোনো কিছু নেইও, তবুও দেখো কত লাইন। চলো তাই চেষ্টা করছি তাড়াতাড়ি গিয়ে একটু লাইনে দাঁড়ানোর, লাইনে দাঁড়িয়ে যাতে মানে সুষ্ঠু মতো পুজো দিতে পারি। অনেকেই আবার কি করে, আশেপাশে দাঁড়িয়ে থাকে, একটু গল্প গুজব করতে দেখে মাঝখানে লাইনে ঢুকে যায়। কিন্তু আমরা সেভাবে একদমই রাজি নেই। ঠাকুরের কাছে পুজো দিতে এসেছি, একদম যেটা মানে ঠিক করা, বেলাইনে নয়, একদম নিয়ম মাফিক, যেরম যেরম ভাবে চলা উচিত সেভাবেই চলে আমরা পুজোটা দেব। সেটাই মনে হয় করা ভালো। তাই আমরা সেটাই পছন্দ করি। কখনো বেলাইনে ঢুকে কাউকে বলে মাঝখান থেকে ঢুকে এই জিনিসগুলো একেবারেই পছন্দ নয়। দেখো দেখতে দেখতে আমরা লাইনের শেষ মাথাটা পৌঁছে গেছি। তাই এখানে যে দিদি দাঁড়িয়ে পড়েছে, আমরা আরো দুজন দাঁড়াবো। লাইনের গতিতে চলছে, তবে কি জানো তো, এই যে দাঁড়িয়েছি লাইনটা বেশ সুন্দর এগোচ্ছে। তাই তোমাদেরকে ঘোরাতে ঘোরাতে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মাঝে একটু ভিডিও করে নিচ্ছি। এই দেখো এখন মেন রাস্তায়, ওই গলিটা থেকে বেরিয়ে মেন রাস্তায় চলে এসেছি। চলো এবার লাইন দিয়ে দিয়ে ঠাকুরের কাছে পৌঁছে ঠাকুর পুজোটা দিয়ে নেবো। কেন জানি না, হঠাৎ করে কোনো কারণ জানি না, মনটা খুব মানে ভীষণ একটা মানে কিরকম একটা যেমন মনটা হয়ে আছে, সেটা বলার নয়। সেই জন্যই বড় মার কাছে আসলাম, যাতে যদি মনটা শান্ত হয়। আমি নিজেও বুঝতে পারছি না কি কারণে, সেই জন্যই আসলাম। মনে হচ্ছিল সব পুজোগুলো দিতে, আর মেয়ের পরীক্ষাও আছে, সেই জন্য পুজোগুলো একটু দিয়ে নি, একটু যদি মনটা শান্ত হয়। চারিদিক থেকেই একদম মনটা একদম বিক্ষিপ্ত হয়ে আছে। চলো তাহলে লাইনে যেতে যেতে আমাদের আশেপাশের দোকানপত্র সবকিছু দেখাচ্ছি। দাঁড়াও তোমাদের আরেকটা জিনিসও দেখাই। দেখো কড়াইটা কি বিশাল কড়াই! এটা কিন্তু মানে এই দোকানে রাখা, বিক্রির জন্য রাখা আর কি। বেশ অনেক বাসনপত্র দেখো রয়েছে। দোকানের নামটাও দেখালাম, যারা যারা এসেছে তারা বুঝতে পারবে। আমি এর আগেও এসেছি, কিন্তু এত বড় কড়াইটা দেখিনি, এবারই দেখলাম এত বড় কড়াই। কি বিশাল কড়াই দেখো! তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম এই কড়াইটা। আর এখানে এই বিভিন্ন দোকান, বড় মার ছবি, নানান রকম জিনিসপত্র রাখা। এই দেখো এই ভদ্রলোকের মানসিক ছিল, দণ্ডি কাটছে, সেটাও তোমাদের সঙ্গে তাই একটু শেয়ার করলাম। এর আগের বারও যখন এসেছিলাম তখনও দেখেছিলাম। তো এইভাবে লাইনে দাঁড়িয়ে চারিদিকে দেখতে দেখতে তোমাদের সঙ্গে তার সঙ্গে সবকিছু আমি নিজেও দেখে নিচ্ছি, আর তোমাদের সবকিছুর সঙ্গে সবকিছু শেয়ার করছি। তো এরকম ভাবে কি কেউ কোনোদিন দণ্ডি কেটেছো? কারোর কি অভিজ্ঞতা আছে? খুবই তো কষ্ট হয়, তবুও মানসিক করে মনে হয় ফল পেলে তবেই তখন এটা কাটে। এই সম্বন্ধে কারোর কিছু জানা থাকলে আমাকে বলো তো, আমার এই সম্বন্ধে খুব একটা নলেজ কিছু নেই। তো যাই হোক, দেখো গাড়িটা যে একটু দাঁড়িয়ে যাবে তা না, মানে কি আর বলবো, একটু দেখছেন উনি ওখানে দণ্ডি কাটছেন, এখনই সব সরিয়ে দিয়ে একদম ওনাকে সাইড দেওয়ারও আর কি জায়গা নেই, এরকম ব্যাপার। তো যাই হোক, এগুলো যার যার মানবিকতা বোধ, এখানে তার বলার কিছু নেই। চলো যেতে যেতে আমরা প্রায় মন্দিরের গেটের কাছে চলে এসেছি। এখন মন্দিরের ভেতরে প্রবেশ করেছি আমরা, কিন্তু মেন মন্দিরে না, বাইরে যে ঘর মতো রয়েছে ওখানেই এরকম একদম তারাপীঠ বা অন্যান্য মন্দিরে যেরকমই অল্প জায়গার মধ্যেই বারবার রেলিং করে বারবার একই জায়গায় পেঁচিয়ে পেঁচিয়ে ঘোরায়, সেই জায়গাটার মধ্যে আমরা রয়েছি। এখনো মেন মন্দিরে প্রবেশ করিনি, কিন্তু এখানে কি বলতো, হনুমান মন্দিরে না সিস্টেমটা খুব ভালো, সেই জন্য খুব বেশি সময় লাগে না। আর সব থেকে বড় কথা হচ্ছে, সবাই সুন্দরভাবে পুজো দিতে পারে। সবার হাত থেকে একজন নিয়ে নিয়ে নাম গোত্র জিজ্ঞেস করে ওনারা ঠাকুরমাসিরা পুজো দিয়ে দেন। এটাই খুব ভালো লাগে। দেখো আমরা বেশ খানিকক্ষণ ধরে রেলিং ধরে মতো সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে একই জায়গায় ঘুরে যাচ্ছি। তো চলো এই করে করে আমরা এতক্ষণে মেন মন্দিরে ঢুকলাম আর মায়ের দর্শন পেলাম, আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। সত্যি দেখে একদম মনটা ভরে গেল। মনের যত
কষ্ট বলো, একটা মানে অ্যাংজাইটি বলো, নানান রকম হচ্ছিল, সেগুলো থেকে মুক্তি হলো। আমরা খুব সুন্দর করে পুজো দিলাম। পুজো দিয়ে এবার আমরা আমাদের পুজো দেওয়া সম্পূর্ণ হয়েছে ভীষণ সুন্দরভাবে। তো পুজো দিয়েছি, উম, ঠাকুরের কাছে বললাম যে সবাইকে ভালো রেখো, আর মেয়েটাকে সুস্থ রেখো, আমাদেরও সবাইকে ভালো রেখো, আর সমস্ত বাধা বিঘ্নগুলো যেন কেটে যায়, আর আমার মেয়েটা যেন সুস্থভাবে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে। আর আমার ভেতরে যে জানি না টেনশন কাজ করছে, কি কাজ করছে জানি না, এক মুহূর্তে না পুজো দিয়ে একদম মনটা ফ্রি হয়ে গেল। বিশ্বাস করবে কিনা তোমরা জানি না, মানে কোনো রকম কিছু, মানে এত ভারাক্রান্ত মন নিয়ে এসেছিলাম, সেটা যেন ঠাকুরের কাছে এসে মনেই হচ্ছে না। আর এই দেখো, আমরা না এই এই জিনিসটা আগে পড়িনি, ঢোকার সময় পড়িনি, কিন্তু বেরোনোর পরে হঠাৎই মনে হলো, তাই সবাই একটু একটু করে পড়ে নিয়েছি। এখন যাচ্ছি খাবারের সন্ধানে, ব্রেকফাস্ট করব। চলো তাহলে যাই। দেখো, বলতে বলতে এই লঞ্চ ঘাটের দিকেই চলে এসেছি। যাওয়ার সময় এই দোকানটা দেখেছিলাম আমরা, তা এখানেই আমরা আজকের ব্রেকফাস্ট সারবো। ব্রেকফাস্টে জিজ্ঞেস করলাম কি রয়েছে, লুচি আর ঘুগনি রয়েছে, কিন্তু একদম গরম গরম ভেজে দিয়ে দিচ্ছে। আর যদিও হাতে নিয়ে বসে খেতে হবে, কিন্তু দোকানটাও পরিষ্কার পরিচ্ছন্ন, ওরকম সাফোকেশন নেই। তো এখানেই আমরা ব্রেকফাস্টটা করে নেবো। আর চায়ের কথা জিজ্ঞেস করলাম, চাটা বাইরে দাঁড়িয়ে খেতে হবে, ব্রেকফাস্টটা করে বাইরে দাঁড়িয়ে চা খেতে হবে। চলো আমরা ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে আবার ফিরে আসছি। ব্রেকফাস্ট করে চা খেয়ে আমরা একটু লঞ্চ ঘাটে চলে এসেছি। আর খুব খিদে পেয়ে গেছিল, সেই জন্য আর সেই সময় আর ভিডিও করা হয়নি। তো আমার আর ওই দিদি তো এর কিছুদিন আগেও এসেছিলাম, তখন এসেছিলাম লঞ্চ ঘাটে। আর আমার আর আমার দিদির তো বহুবার এখান দিয়ে যাতায়াত করেছি, কারণ এই নৈহাটি পেরোলেই ওই পারেই হচ্ছে চুঁচুড়া, চুঁচুড়ায় হচ্ছে আমার মাসির বাড়ি। আমরা এই মাসির বাড়ি যেতে হলে আমরা চুঁচুড়া দিয়েই যাতায়াত করি, শুধু যদি মাসির বাড়ি আসি, সেই জন্য এটা আমাদের চেনা পথ। তো ওই পম্পাদি তো আসেনি, পম্পাদি তাই যে বললো একটু গঙ্গা দেখবে, দেখে গঙ্গার জল মাথায় দিয়ে তারপরে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আজকে আর অন্য কোথাও যাব না, কারণ উনিও ওনার মেয়েকে রেখে এসছে, আমিও মেয়েকে রেখে এসছি। তো এখান থেকে সোজাই আমরা বাড়িতে মানে বাড়ি যাব আর কি। এখন যাই, স্টেশনে যাই, দেখি কটা ট্রেন আছে, সেই ট্রেন ধরে নৈহাটি লোকাল পেলে তো খুবই ভালো হয়, নাহলে যেটা পাবো একটু বসার জায়গা পাবো সেরকম ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। যখন স্টেশনে এসেছি তখন 11টা 5, আর নৈহাটি লোকাল ধরতে গেলে 12টায় ছিল নৈহাটি লোকাল। তো 1 ঘন্টা বেকার আমরা কেন বসে থাকবো। রোববার দিন আমরা যেখানে জিজ্ঞেস করছিলাম ওই ফুড স্টলগুলোতে, তা ওনারা বললো আজকে রোববার তো আপনারা যান, ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন পেয়ে যাবেন নৈহাটি লোকাল, সেটাই 1 নম্বরে দাঁড়ায়, অন্যান্যগুলো 3 বা 4 এরকমই দেয়। তো আমরা প্ল্যাটফর্ম দিয়ে ওভারব্রিজ দিয়ে যেতে যেতে জানো তো একটা ট্রেন বেরিয়ে গেল, ওটা তো ধরতে পারলাম না। তারপরে শান্তিপুর লোকালটায় আমরা উঠলাম, উঠে বেশ সবাই বসার জায়গা পেয়ে গেছি, তো কোনো অসুবিধাই হয়নি। এইভাবে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে লোকজন দেখতে দেখতে আমরা ট্রেনে যাত্রা করছি। এবার গিয়ে আমাদের গন্তব্য তো শিয়ালদা, শিয়ালদায় গিয়ে তারপরে শিয়ালদা থেকে আবার আমরা চেষ্টা করব বারুইপুর লোকাল কিংবা সোনারপুর লোকাল ধরে যাওয়ার। আজকে হঠাৎ করেই আমার মনে হচ্ছিল কদিন ধরে যে আমি একটু বড়মার এখানে আসবো। তো কাউকে যদি না পেতাম আমি একাই আসতাম, কিন্তু আমি একাই আসবো ঠিক করেছিলাম, কিন্তু তখন ওনারা শুনলেন, যখন প্রথম আমার যেই বড় দিদি উনি শুনে বললেন যে আমি যাবো তোর সঙ্গে, আর ওই পম্পাদিও। তারপরে একদম গতকালকে রাত্রে সন্ধেবেলায় দিদি বলেছে, আর রাত্রিবেলা পম্পাদি বলেছে আমি আমি যাব। তো মনটা না না আসলে ঠিক হতো না, মনটা ভীষণই একটা মনের উতলা হয়ে আছে। কেন, কি কারণ আমি নিজেও ঠিক বুঝে উঠতে পারছি না। প্রচুর টেনশন, প্রচুর চাপ, সেগুলো সামলে উঠে আর কার কাছে কিভাবেই বা জানাবো। তাই এই ভগবানের স্থানে এসে একটু শান্তি পাই। তো চলো, এখন সে তোমাদের সঙ্গে অনেক কথাই শেয়ার করলাম, আর তোমরাই তো আছো, আমরা আমার শুভাকাঙ্ক্ষী, আমার বন্ধু, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে আমি শান্তি পাই আর কি। চলো তাহলে যাওয়া যাক, শিয়ালদায় নেমে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। A few moments later.
দেখো আমরা তো শিয়ালদা স্টেশনে নেমে গেছিলাম, কিন্তু ট্রেনটা লেট করাতে আমাদের এই ট্রেনটা বারুইপুর লোকাল ছিল। সেই ট্রেনটা ধরার জন্য আমাদের খুব দৌড়াদৌড়ি করেই আসতে হয়েছে। তো উঠে উঠে বসারও জায়গা পেয়ে গেছি। এবার আমরা গিয়ে বাঘাযতীনে নামবো, বাঘাযতীন থেকে ওখানে থেকে রিক্সা করে বাড়ি চলে যাব। তো এইদিকে একটা সুবিধাই হয়েছে যে সবাই বসার জায়গা পেয়েছি, দাঁড়িয়ে যেতে হবে না। দাঁড়িয়ে গেলেও অবশ্য অসুবিধা ছিল না, একটুখানি পথ তো, কিন্তু অন্যান্য ট্রেনে উঠলে খুব ভিড় হয়, তো তখন নামাটা সমস্যা হয়ে যায়। আর যদিও বা এই লাইনটা একেবারেই পছন্দের লাইন নয়, কারণ যাওয়ার সময় আমার উঠতে দেরি হচ্ছিল বলে যারা রেগুলার প্যাসেঞ্জার তারা নাকি বলছিল যে আমাকে না উঠতে দিলেই ভালো হতো। তো যাই হোক, এই লাইনটা এই জন্য যাতায়াত করতে ভীষণই ভয় পাই। চলো তার নেমে নিই, নেমে আবার কথা বলবো। দেখো এখন ট্রেন থেকে তো নেমে গেছি, নেমেই না দেখতে পেলাম একটা লোভনীয় জিনিস, কিন্তু সেটা নেওয়ার জন্যই দাঁড়িয়ে পড়েছি। সেটা পাশ কাটিয়ে যেতে পারলাম না, কারণ ওটা আমি তো ভালোবাসি, আমাদের বাড়িতেও সবাই খুব ভালোবাসে, আর আশা করি তোমরাও ভালোবাসো। দেখো তো চিনতে পারো নাকি, কেমন লাগছে? এই যে লাল লাল টোপা টোপা সাইজগুলো বেশ মোটামুটি ভালোই ছিল। তো সেই জন্য আমরা একটু কুল নিয়ে নিচ্ছি। এটা এই কুল তো যেভাবেই খাও, নুন দিয়ে খাও, আচার করে খাও বা মেখে খাও, সব রকম ভাবেই খুব ভালো লাগে। তো সরস্বতী পুজোর আগে তো কুল খাই না, মেয়ে যেহেতু পড়াশোনা করে, তাই সেই জন্য পুজো হয়ে গেলে একেবারেই আমরা কুলটা খাই। তো চলো, কুল নেওয়া হয়ে গেছে, এবার রিক্সা ধরে গিয়ে বাঘাযতীন মোড়ে নামবো। চলো তোর সঙ্গে থাকো। দেখো রিক্সা করে এসে এখন আমরা বাঘাযতীন মোড়ে নেমেছি। তো একটা ওই রিক্সাগুলো আছে না, ওই রিক্সাতে তিনজনে একসঙ্গেই চলে এসেছি। এবার আমি আর আমার ওই দিদি, বড় দিদি, আমরা বাড়িতে যাব, আর পম্পাদির বাড়িতে বৈষ্ণবঘাটা, উনি অটো ধরে সেখানে চলে যাবো। চলো তাহলে বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। বাড়িতে এসেছি, এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করা হয়ে গেছে, এখন একটু রেস্ট নেব। তো আর আসার সময় তো ওই কুলটা নিয়ে এসেছি, মেয়ে তো পেয়ে খুব খুশি, আমরা সবাই খুশি, ওই কুল খেতে খুব ভালোবাসি। এখন একটু রেস্ট নেব। আরেকটা জিনিসও এনেছি, মা দেখা দেখি আংটিগুলো। এই দেখো, এই দুটো আংটি, এইটা একটা আর এইটা একটা। কেমন হয়েছে জানিও তো। চলো একটু রেস্ট নিই, অনেক সকালে উঠেছি, উঠে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। লম্বা ঘুম দিয়ে উঠেছি, বেশ ফ্রেশ লাগছে এখন। তো উঠে এখন সন্ধে দিয়ে চাটাকে এখন বেরোচ্ছি, একটু ওষুধ আনতে যাবো। ওষুধ আনবো আর একটু রুটি নিয়ে আসবো। চলো তাহলে নিয়ে আসি, নিয়ে এসে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। দেখো ওষুধ নিয়ে রুটি নিয়ে চলে এসেছি, এসে ঘরে রেখে গেলাম ভাইদের একটু প্রসাদ দিতে, প্রসাদ দিয়ে আসলাম। আর আসার সময় একটু বেক রসগোল্লা নিয়ে এসেছি, আমাদের জন্য এনেছি, ওই ভাইদেরও একটু দিয়ে আসলাম। এসে আমি ফ্রেশ হয়ে গপুকে শয়ন দিলাম, খেতে দিয়ে শয়ন দিলাম, দিয়ে এখন এসে বসেছি একটুখানি। তারপর এরপরে খাওয়া দাওয়া করবো, করে তারপরে শুভ মেয়ে পড়াশোনা করছে, দিদিও ভাইদের বাড়িতেই গেছে। আমি আর কোথাও গেলাম না, কাকিমাদের বাড়ি যাবো বলেছিলাম, কিন্তু আর যাবো না, আজকে একটু মেয়ের সঙ্গেও সময় কাটাই। মেয়ে পড়ছে, আমি থাকি, হয়তো একাই থাকে, আমি থাকতে পারি না। তো চলো ওর সঙ্গে থাকো। দেখো নোয়া খেলাম, খেয়ে উঠে তো একটু মিষ্টি কিছু লাগে তোমাদের বললাম। তো যাই হোক, তা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ে বিছানা করে দিচ্ছে, আর শুয়ে পড়বো, কারণ অনেকই টায়ার্ড আজকে, ভালো লাগছে না। কাল থেকে আবার ডেলি রুটিন শুরু, প্রচুর কাজের চাপ। তো সেই জন্য এখন চলে এলাম ভিডিওটা এন্ড করতে। তো আজকে এই পর্যন্তই থাক। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর কাছের বন্ধুদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো বন্ধুরা, সবাই সুস্থ থেকো, আশেপাশে সবার খেয়াল রেখো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।